ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রে কাঁপছে ইসরায়েলের বাটিয়াম শহর। আহত শতাধিক, নিখোঁজ আরও বহুজন। ইরানের সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়েছেন অন্তত 200 জন। এই তথ্য জানিয়েছে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম। এই হামলা হয়েছে 15 জুন ভোর রাতে তেল আবিবের দক্ষিণে বাটিয়াম শহরে। একটি আবাসিক ভবন সরাসরি ক্ষেপণাস্ত্রের লক্ষ্য হয়ে ধসে পড়ে। বিভিন্ন হাসপাতাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী উলফসান মেডিকেল সেন্টারে ভর্তি 65 জন, যার ভিতর 5 জনের অবস্থা আশঙ্কাজনক। সামির মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন 28 জন, সেবা মেডিকেল সেন্টারে 37 জন, আশ্রুতা মেডিকেল সেন্টারে 5 জন। হিব্রু সংবাদ মাধ্যম বলছে, বাটিয়ামের ধ্বংসস্তূপে এখনও নিখোঁজ অন্তত 35 জন। উদ্ধারকর্মীরা এখনও জীবনের খোঁজে মাটি খুঁড়ে চলেছেন। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, এই সংঘাত কয়েক সপ্তাহ ধরে চলতে পারে। এমনকি যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে এতে সম্মত, এমনটাই দাবি করেছে সিএনএন। এই ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। ক্ষেপণাস্ত্র যুদ্ধ কখনোই স্থায়ী শান্তি আনতে পারে না। উভয় দেশের নাগরিকদের জন্য এটা দুঃসহ সময়। মানবিকতার দৃষ্টিকোণ থেকে আমরা চাই যুদ্ধ বন্ধ হোক, আলোচনার মাধ্যমে সংকটের সমাধান হোক। নতুন যুদ্ধ নয়, দরকার শান্তির পথ খোঁজা। সাধারণ মানুষের যেন রক্ত না ঝরে। রোজিনা রোজি, দেশকাল নিউজ।